প্রিয় ভাইয়েরা, আজ আমরা এখানে এসেছি একটা কারণেই। আমরা রাষ্ট্রকে জানাতে চাই, প্রশাসনকে জানাতে চাই, উগ্রবাদী হিন্দুত্ববাদীদের জানাতে চাই, ইসকনদেরকে জানাতে চাই, আমরা আর চুপ থাকবো না। দিনের পর দিন দেখেছি একের পর এক ঘটনা। নর্থ সাউথে কোরআন অবমাননা হলো, ইউআইউতে ইসলাম নিয়ে উপহাস হলো, ধর্ষণ হলো, গাজীপুরে মুসলিম মেয়েকে দলবদ্ধে ধর্ষণ হলো, তারপর আবার পুলিশ নিজের অফিসিয়াল পেজ থেকে অপরাধীর পক্ষে নিয়ে মেয়েটিকে দোষ দিল। এটা ঠিক কিনা বলেন? বুয়েটে হিন্দু ছাত্র ইসকনের প্রোপাগান্ডা দেখে মুসলিম মেয়েদের নিয়ে নোংরা ফ্যান্টাসি বানাচ্ছে, এক মুসলিম নারীকে ধর্ষণের কথা গর্ব করে বলছে। টঙ্গীতে খতিব ইসকনের বিরুদ্ধে বলায় তাকে অপহরণ করে অবচেতন করে ফেলে রাখা হলো। এই ঘটনা একটার পর একটা ঘটছে, ঠিক কিনা বলেন? রাষ্ট্র, প্রশাসন, মিডিয়া সবাই নিশ্চুপ, সবাই নীরবে বসে আছে, কেউ দায় নিতে চায় না। রাষ্ট্র নীরব, মিডিয়া চেপে যাচ্ছে, সুশীল সমাজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাস্তার পাগলের চুল নিয়ে পেরেশান এরা, কিন্তু মুসলিম নারীর ইজ্জত এদের কাছে একেবারেই মূল্যহীন, ঠিক কিনা বলেন? আর রাজনীতি, সবাই নিজের ইমেজ নিয়ে ব্যস্ত। পশ্চিম কি বলবে, আব্বা কি বলবে, বামপন্থীরা কি বলবে, দূতাবাস কি বলবে, এগুলো চিন্তা করতে করতে আল্লাহ কি বলবে, আল্লাহ কি পাকড়াও করবে, এই কথা ভাবার এদের সময় নেই। এই দলগুলো নির্বাচনের সময় টুপি মাথায় দিয়ে ভোট ভিক্ষা চাইতে আসে। কেউ ইসলামী রাজনীতির কথা বলে, কিন্তু যখন কোরআন অবমাননা হয়, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা হয়, যখন মুসলিম নারীদের নিশানা বানানো হয়, যখন প্রশাসন বৈষম্য করে, তখন আর এদের খুঁজে পাওয়া যায় না। এরা আমাদের বলে মন্দির পাহারা দিতে, কিন্তু এরা মুসলিম নারীর উপর আক্রমণের সময় এরা নিশ্চুপ। এদের এই নীরবতা অপরাধেরই অংশ, এবং এই নীরবতার কারণ হলো এই সমাজ ও রাষ্ট্রের কাঠামোগত ইসলাম বিদ্বেষ। আমরা বলি আমরা 90% মুসলমানের দেশ, কিন্তু এই দেশে মুসলিম নারী অন্য ধর্মের কারো হাতে ধর্ষিত হলে, মুসলিম নারীদের উপর যৌন আগ্রাসন চালালে বিচার পাওয়া যায় না। উল্টো পুলিশ ভিকটিমকে দোষারোপ করে, যারা বিচার চায় তাদের ঘায়েল করার চেষ্টা করে। এই হলো আমাদের এই রাষ্ট্রের অবস্থা। এই মাটির মানুষ হিসেবে, এই সমাজের মানুষ হিসেবে আমরা বলছি, আমাদের ঈমান, আমাদের পরিচয়, আমাদের দিন, আমাদের রাসূলের সম্মান, আমাদের মা বোনদের মর্যাদা নিয়ে এই খেলা চলবে না। হযরত শাহজালাল শাহপরান শাহ মাকদুমের স্মৃতি বিজড়িত এই মুসলিম বাংলার মাটি থেকে বলছি, আমরা আর এইগুলো মানব না, আমরা আর চুপ থাকবো না ইনশাআল্লাহ। হাজী শরিয়াতুল্লাহ তিতুমীর আর বালাকোটের উত্তরসূরি হিসেবে বলছি, এই জুলুম আর আমরা মানব না। তারা আমাদের বলে শান্ত থাকুন, কিন্তু তারা বিচার করে না, অপরাধ থামায় না, অপরাধীকেও শাস্তি দেয় না। এটা কেমন বিচার? আমরা কোনো সম্প্রদায়কে এককভাবে দোষারোপ করি না। আমরা আমাদের লড়াই ইসলাম অবমাননার বিরুদ্ধে, আমাদের লড়াই কাঠামোগত ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে, আমাদের লড়াই উগ্রবাদী হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে, ঠিক কিনা? এখন সময় এসেছে সংগঠিত হওয়ার। মসজিদে খুতবায় এই অন্যায়গুলোর বিরুদ্ধে আপনারা সবাই কথা বলুন, নিজের কর্মস্থলে কথা বলুন, চায়ের দোকানে এই বৈষম্য আর জুলুমের বিরুদ্ধে কথা বলুন, পাড়া মহল্লায় তরুণ যুবকেরা মিলে কমিটি করুন, যেন কোনো মুসলিম নারীর উপর হামলা না হয়। ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে ইসলাম বিদ্বেষ বিরোধী মনিটরিং সেল করুন, বৈষম্য ঘটনা নথিভুক্ত করুন। সাধারণ জনগণ যে রাজনীতি ভোট চাইতে আসবে তাদের প্রশ্ন করুন, কোরআন অবমাননা, মুসলিম নারীদের উপর হামলা, ইসলাম বিদ্বেষ, এই বিষয়ে কি করবেন আপনি? আপনার দল কি করবে? মিডিয়া চুপ থাকলে আমরাই তথ্য প্রচার করব প্রমাণ সহ সততার সঙ্গে। নসরুম মিনাল্লাহি, ফাতহুন করিব, ওয়াবাশশিরিল মুমিনিন। ইনশাআল্লাহ।